আসসালামু আলাইকুম। আলট্রাসোনোগ্রাম রিপোর্টে বাচ্চার পজিশন সম্পর্কে অনেকে জানতে চান। আজকে বাচ্চার পজিশন সম্পর্কে জানবো যে আলট্রাসোনোগ্রাম রিপোর্টে বাচ্চার পজিশনটা কিরকম হয়। আমরা যদি প্রথম দেখতে যাই তাহলে একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে সেফালিক পজিশন। সেফালিক পজিশনটাই অত্যন্ত ভালো ও স্বাভাবিক প্রসবের জন্য একটা ভালো পজিশন। যেখানে বাচ্চার পা উপরে এবং মাথা নিচের দিকে থাকে। এবং এই পজিশনে বাচ্চা সুন্দরভাবে প্রসব হয়। যদি সাধারণত আমরা রিপোর্টে দেখতে পাই শেফালিক পজিশন বা ভ্যাটিক্স প্রেজেন্টেশন আছে, তাহলে স্বাভাবিক প্রসবের জন্য ভালো। জন্মনালী বা বাত ক্যানেলের দিকে মুখ করে থাকে। আবার যদি আমরা রিপোর্টে ব্রিজ প্রেজেন্টেশন দেখতে পাই তাহলে বুঝবো যে বাচ্চা মাথার উপরের দিকে আছে এবং পা নিচের দিকে আছে, যেটি কয়েক প্রকার হতে পারে। যেমন ফ্যাক্স ব্রিজ, কমপ্লিট ব্রিজ, ফুটলিং ব্রিজ। এই পজিশনে যদি বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা দরকার এবং এর জন্য বিশেষভাবে যত্ন দরকার মায়ের। আবার যদি আমরা রিপোর্টে ট্রান্সভার্স লাইন থাকে তাহলে বুঝতে হবে যে বাচ্চা মায়ের পেটে এক পাশ থেকে অন্য পাশে আড়াআড়ি অবস্থায় আছে, যা স্বাভাবিক প্রসবের জন্য বিপদ হতে পারে। আরেকটি পজিশন হচ্ছে অবলিক লাই পজিশন। এই পজিশনটিও একই রকম, যে বাচ্চা দাঁড়াআড়ি অবস্থায় আছে কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকে। নরমাল ডেলিভারির জন্য সবচেয়ে স্বাভাবিক পজিশন সেফালিক প্রেজেন্টেশন গুরুত্বপূর্ণ। সোনোগ্রাম রিপোর্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চা এখন কোন পজিশনে আছে। আর যদি সমস্যা বোধ মনে হয় তাহলে আপনাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট কমেন্টে দিবেন, আমি আপনাকে বুঝাই দিব।